আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আমরা সরাসরি নিউজে চলে যাচ্ছি। মালয়েশিয়ায় আটক শ্রমিকদের মধ্যে 515 জন বাংলাদেশি। মালয়েশিয়া অবৈধ বিদেশি শ্রমিকদের বিরুদ্ধে সাহসী অভিযানের প্রথম দিন 1035 জনকে আটক করা হয়েছে। এর মধ্যে 515 জনই বাংলাদেশি শ্রমিক। গতকাল শনিবার মালয়েশিয়ার নিউ স্ট্রেট টাইমস অনলাইনে প্রতিবেদনে এইসব তথ্য জানানো হয়। মালয়েশিয়া সরকার ঘোষিত এনফোর্সমেন্ট কার্ডের অর্থাৎ ই কার্ড নিবন্ধনের সময় পেরিয়ে যাওয়ায় অবৈধ হিসেবে থাকা বাংলাদেশি শ্রমিকদের আটকে গত শুক্রবার অর্থাৎ 30 জুন মধ্যরাত থেকে দেশব্যাপী সাহসী অভিযান শুরু করেছে অভিবাসন কর্তৃপক্ষ। রাজধানী কুয়ালালামপুর, পেরাক, জোহর বারু, কোতা বারু, কেলাস্থান, কেদা, আলোর সেতার, মালাকা সহ দেশটির প্রত্যন্ত প্রদেশে অভিযান চালিয়ে এসব শ্রমিকদের আটক করা হয়। মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষের মহাপরিচালক মুস্তফা আলী জানান, সারা দেশের 155টি স্থানে অভিযান চালানো হয়েছে। এই সময় 3,393 জন সন্দেহভাজন বিদেশির কাগজপত্র পরীক্ষা শেষে 1035 জন শ্রমিককে আটক করা হয়। তিনি জানান, আটকদের মধ্যে বাংলাদেশি শ্রমিকরা সংখ্যাগরিষ্ঠ। এদের সংখ্যা 515 জন। অন্যদের মধ্যে ইন্দোনেশিয়ান নাগরিক আছেন 135 জন ও অন্যান্য দেশের 226 জন শ্রমিক। তবে ই কার্ডের জন্য আবেদন করার সময়সীমা আর বাড়ানো হবে না বলে নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি। উল্লেখ্য, চলতি বছরের 15 ফেব্রুয়ারি থেকে সরকার ঘোষিত ওই ই কার্ড বা এনফোর্সমেন্ট কার্ড আবেদনের সুযোগ দেয় মালয়েশিয়ার সরকার। ই কার্ড রেজিস্ট্রেশনের চূড়ান্ত সময়সীমা ছিল 30 জুন। 15 ফেব্রুয়ারি ই কার্ড রেজিস্ট্রেশন চালু করা হয়। এর মধ্য দিয়ে অবৈধ শ্রমিকদের অস্থায়ীভাবে কাজ করার অনুমতির সুযোগ দেওয়া হয়। শ্রমিকদের বিনামূল্যে এই কার্ড দেওয়া হচ্ছে। 2018 সালের 15 ফেব্রুয়ারি পর্যন্ত ই কার্ডের মেয়াদ থাকবে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।